বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও একটি দেশ সামরিক প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ কাতারে চলে আসতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ ইরান। আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক রাডার ফাঁকি দিয়ে যখন ইরানের তৈরি ড্রোনগুলো সুদূর ইউক্রেন থেকে লোহিত সাগরে দাপিয়ে বেড়াচ্ছে, তখন বিশ্লেষকরা ইরানের অভাবনীয় সাফল্যে বিস্মিত হচ্ছেন। প্রিয় দর্শক, ইরানের এই ড্রোন সুপার পাওয়ার হওয়ার পেছনের অবিশ্বাস্য রহস্যময় গল্প নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইরানের ড্রোন যাত্রার শুরু আজ থেকে 4 দশক আগে, ইরান ইরাক যুদ্ধের সময়। তখন ইরানের হাতে আধুনিক বিমান বাহিনী ছিল না খুচরা যন্ত্রাংশ কেনার সুযোগও। নিজেদের আকাশ সীমা পাহাড় দিতে তারা প্রথমে তৈরি করেছিল অত্যাধুনিক সাধারণ মানের মোহাজের 1 নামের একটি ড্রোন। এটি ছিল অনেকটা খেলনা প্লেনের মতো, যাতে স্টিল ক্যামেরার সাহায্যে শত্রুর ছবি তোলা যায়। কিন্তু সেই সামান্য শুরু ছিল আজকের বিশাল সাম্রাজ্যের ভিত্তি। ইরান বুঝেছিল আকাশের দখল নিতে হলে তাদের এমন কিছু চাই যা সস্তা, অথচ ইরানের এই অভাবনীয় সাফল্যের একটি বড় অংশ জুড়ে আছে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা অন্যের প্রযুক্তি নকল করে উন্নত করা। 2011 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোনটি ইরান অক্ষত অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয়। সে সময় পুরো বিশ্ব অবাক হয়ে দেখেছিল কিভাবে আমেরিকার সবচেয়ে গোপন ড্রোনটি তেহরানের ল্যাবে ব্যবচ্ছেদ করা হচ্ছে। এরপর থেকে ইরান একের পর এক মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে এবং সেগুলো ডিজাইন ব্যবহার করে নিজেদের ড্রোন ব্যবহারকে আধুনিক করেছে। ইরানের শাহেদা বা সাইগো ড্রোনগুলো আদত পশ্চিমা প্রযুক্তিরই এক সাশ্রয়ী ও বিধ্বংসী সংস্করণ। নিষেধাজ্ঞা থাকার পরও ইরান কিভাবে আধুনিক সেন্সর বা চিপ পায়, এই প্রশ্ন জাগে অনেকের মনে। গোয়েন্দা তথ্য মতে ইরান সরাসরি সামরিক সরঞ্জাম না কিনে সাধারণ ইলেকট্রনিক্স বাজারে পাওয়া যায় এমন চিপ, জিপিএস মডিউল ও ইঞ্জিন ব্যবহার করে। একে বলা হয় অফ দ্য সেলফ টেকনোলজি। মাত্র $20,000 তৈরি ড্রোন ধ্বংস করতে শত্রুর $20 লাখ মিসাইল খরচ করতে হয়। ইরান ঠিক এই গাণিতিক সূত্রটি ব্যবহার করেছে। ইরান এখন আর শুধু নিজেদের জন্য ড্রোন বানায় না, বরং তারা এখন বিশ্বের অন্যতম ড্রোন রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শাহেদ 136 ড্রোনের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ, সবার হাতে এখন ইরানি প্রযুক্তির ড্রোন। তেহরান এখন ড্রোন বিক্রিকে একটি শক্তিশালী কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা তাদের আঞ্চলিক প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইরানের ড্রোনগুলো শুধু নজরদারি নয়, বরং 1000 কিলোমিটার দূর থেকে নির্ভুল নিশানায় আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। তাদের গাজা বা মোহাজের 10 ড্রোনগুলো প্রায় 24 ঘন্টা আকাশে উঠতে পারে, একই সাথে অত্যাধুনিক মিসাইল বহন করতে পারে। যদিও আমেরিকা ও ইসরায়েল প্রতিনিয়ত নতুন নতুন ড্রোন বিরোধী সিস্টেম তৈরি করছে, কিন্তু ইরান তাদের ড্রোনগুলোতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করার কাজ শুরু করেছে, যা ড্রোনগুলোকে আরও বেশি স্বয়ংক্রিয় ও অপ্রতিরোধ্য করে তুলেছে। ইরানের এই ড্রোন বিপ্লব বিশ্বের প্রতিরক্ষা বিজ্ঞানীদের একটি বড় শিক্ষা দিয়েছে। তা হলো উদ্ভাবনী শক্তি ও সঠিক কৌশল জানা থাকলে চরম অভাবের মধ্যেও শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। আকাশ এখন আর শুধু ধনীদের দখলে নয়, সাশ্রয়ী ও কার্যকর ড্রোন দিয়ে ইরান যুদ্ধের ব্যাকরণই বদলে দিয়েছে। বিশ্ব সামরিক তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান জ্যানসোর মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিরক্ষা সম্পাদক জেরেমি বিনি ইরানের ড্রোনের প্রাযুক্তিক বিবর্তন নিয়ে বলেন, ইরানের ড্রোন প্রোগ্রাম আকাশ যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। ইরান প্রমাণ করেছে স্যাটেলাইট নেভিগেশন বা সস্তা প্রপালশন সিস্টেম ব্যবহার করে কিভাবে একটি শক্তিশালী প্রক্সি এয়ার ফোর্স গড়ে তোলা
সম্ভব হয়। তাদের এই সক্ষমতা বর্তমানে লোহিত সাগর থেকে শুরু করে পূর্ব ইউরোপ পর্যন্ত ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির সিনিয়র ফেলো ও ইরান বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবলু ইরানের সামরিক কৌশলের রাজনৈতিক দিকগুলো তুলে ধরেছেন। তার মতে, নিষেধাজ্ঞার পাহাড় ডিঙ্গিয়ে ইরানের এই ড্রোন সুপার পাওয়ার হয়ে ওঠা মূলত তাদের দীর্ঘমেয়াদী টিকে থাকার লড়াইয়ের অংশ। তারা যখন তাদের ড্রোনগুলোকে রাশিয়ার মতো পরাশক্তির কাছে পাঠায়, তখন সেটি কেবল অস্ত্র বিক্রি নয়, বরং পশ্চিমা বিশ্বকে একটি কঠোর বার্তা দেয়। ইরান দেখতে চায় যে অর্থনৈতিকভাবে তাদের কোণঠাসা করা গেলেও প্রযুক্তির দৌড়ে তারা দমে যায়নি, বরং আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ইরানের এই অভাবনীয় সামরিক প্রযুক্তির উত্থান নিয়ে আপনি কি ভাবছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।